ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খান অভিনীত আপকামিং ছবি তাণ্ডব বলে সিনেমাটা নিয়ে বেশ কিছু আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যে সমস্ত আপডেটগুলো আমি পাই সেগুলো সবার আগে তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই সিদ্ধান্ত নিই। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই সাপোর্ট দেখিও। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান অভিনীত ছবি তাণ্ডব বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমার মূলত অ্যাক্ট্রেস কে হতে চলেছে, এই সিনেমার পোস্টার আদৌ আসবে কিনা, তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। তো মূলত একটা কথা বলে রাখি যে শাকিব খানের তাণ্ডব সিনেমার পোস্টার কিন্তু আসতে চলেছে আগামী দিনে, মানে 28 তারিখে, যেদিনকে শাকিব খানের জন্মদিন, সেই দিনকে এই ছবির কিন্তু পোস্টার আসতে চলেছে। এবার যদি বলে রাখি যে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই ছবির তো এখনো পর্যন্ত কোনো শুটিং শুরু হয়নি, কিছু হয়নি, তো বলে রাখি যে তাণ্ডব সিনেমার কিন্তু ফটোশুট এরকম সামথিং কিন্তু কিছু চলছে এবং প্রথম লুক তাণ্ডবে আমরা কিন্তু সেই দিন দেখতে পাবো। তো বোঝা যাচ্ছে যে তাণ্ডব নিয়ে কিন্তু তোড়জোড় করে ভাবনা চিন্তা চলছে মেকারসের তরফ থেকে। এবং এই জিনিসটা কিন্তু নতুন অর্থ কিছু নয়। তোমরা যদি মনে করে দেখো যে যখন প্রিয়তমা ছবিটা এসেছিল সম্ভবত, তখন কিন্তু রাজকুমারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। তো এটা কিন্তু নতুন কিছু নয় এবং একটা অ্যানাউন্সমেন্ট যে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলতে পারে ছবিটা, মানে একটা ছবির প্রতি, সেই জিনিসটা আমার মনে হয় না হবে বলে। তো দেখার, সেটা নিয়ে আমি পরবর্তী টাইমে কখনো ডিটেলসে আলোচনা করব। তো তাণ্ডবের কিন্তু অ্যানাউন্সমেন্ট অবশ্যই আসছে, বাট অন্তরাত্মা যে জিনিসটা করছে তাদের টিমের তরফ থেকে সেই জিনিসটা আমি সক্ষমতা রাখি না। বাট তাণ্ডবের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটা একদমই ঠিকঠাক এবং সেই জিনিসটা কোথাও গিয়ে আরো হাইপই বাড়বে। তো মূলত যেটা বলে রাখি যে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব সিনেমার অ্যাক্ট্রেস কে হতে চলেছে, এখানে দুজনের নাম মোটামুটি উঠে আসছে এবং অভিনেত্রী হিসেবে যার নাম উঠে আসছে সেটা হচ্ছে সাবিলা নূরকে, তার নাম কিন্তু উঠে আসছে এবং সে এখানে তাকে আমরা শাকিব খানের অপোজিটে দেখতে পেতে পারি। আমি তার মূলত কোনো কাজ সেরকম ভাবে দেখিনি এখনো পর্যন্ত, তো সে কিরকম অভিনেত্রী সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। বা তাকে শাকিব খানের অপোজিটে কিরকম কি মানাবে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তো আশা করবো যে ছবিটা, রায়হান রাফির যেহেতু ছবি এবং সে খুব ভাবনা চিন্তা করেই তার অভিনেত্রীদের নিয়ে কাজ করে, তো আমার আশা করবো যে এই জিনিসটা হবে। এবং এখানে তুমি যদি ফলো করে দেখো তো রায়ান রাফির যেটা লুক অ্যান্ড ফিল হয় সেটা কোথাও গিয়ে একটুখানি অন্যান্য পরিচালকদের থেকে একটুখানি থিঙ্কিং ওয়াইজ অনেকটা এগিয়ে থাকে। সে কোথাও গিয়ে ফিমেলদেরকে একটুখানি মানে ভিলেন বা অ্যান্টি ক্যারেক্টার হিসাবে প্রেজেন্ট করে। যদি তোমরা সুড়ঙ্গ দেখো সেখানেও কিন্তু যে ফিমেল ক্যারেক্টারটা ছিল সেটাই অ্যান্টাগনিস্ট ছিল। তুফানেতেও মিমির ক্যারেক্টারটাকে কাইন্ড অফ ওরকম করে দেখানো হয়েছিল। এবং এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু জয়া হাসানকে এরকম সামথিং ভাবে দেখা যেতে পারে। আর জয়া হাসান কতবার অভিনেত্রী সেই বিষয় নিয়ে আর আলাদা করে কোনো রকম ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না। জয়া হাসান একজন ভালো অভিনেত্রী এবং জয়া হাসান এই ছবিতে কিন্তু থাকতে চলেছে তাণ্ডবে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি, বিশেষতভাবে শাকিব খান অপোজিটে জয়া হাসান দাঁড়িয়ে থাকবে, এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। অ্যাক্ট্রেস হিসাবে হয়তো আমি সাবিনা নূরকেই হয়তো আমরা দেখতে পাবো, বাট জয়া হাসানের এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সে প্লে করতে চলেছে। দেখার আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক